হ্যালো গাইস, কেমন আছো সবাই? সিনেমার শুরুতে আমরা দেখি পিটি বার্নামের এক সাধারণ পরিবারের জন্ম। ছেলেবেলায় সে দেখতে পায় যে তার বাবা পরিবারকে চালানোর জন্য কঠোর পরিশ্রম করছেন, কিন্তু তবুও জীবন খুব সহজ নয়। পিটি ছেলেবেলা থেকেই স্বপ্ন দেখতে শিখেছে বড় কিছু করার, মানুষের চোখে তার নাম ছড়িয়ে দেওয়ার। ছেলেবেলায় তার পরিচয় হয় চ্যারিটি হ্যালেটের সঙ্গে, যিনি ধনী পরিবারের কন্যা। সামাজিক অবস্থানের তফাৎ সত্ত্বেও দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা সময়ের সঙ্গে প্রেমে পরিণত হয়। কিন্তু চ্যারিটির পরিবার এই সম্পর্কে মেনে নেয় না। যখন পিটি বড় হয়, সে চ্যারিটিকে বিয়ে করে। দুজন একটি ছোট্ট বাড়িতে সংসার শুরু করে এবং তাদের দুই মেয়ের জন্ম হয়। অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকে, কিন্তু ভালোবাসা আছে। পিটি তার মেয়েদের স্বপ্ন দেখানোর চেষ্টা করে এবং চ্যারিটির সঙ্গে সুখী জীবন কাটাতে চায়। কিন্তু একটি দিন হঠাৎ পিটি তার চাকরি হারায়। জীবন কঠিন হয়ে পড়ে। পিটি নতুন কিছু করার পরিকল্পনা করে। সে একটি পুরনো পরিত্যক্ত ভবন ভাড়া নেয় এবং সেখানে বার্নামের আমেরিকান মিউজিয়াম খোলার উদ্যোগ নেয়। প্রথমে দর্শক আসে না, পরে সে সিদ্ধান্ত নেয় যে যেসব মানুষ সমাজের চোখে অদ্ভুত বা ভিন্ন, তাদেরকে নিয়ে আসবে। তারা দর্শকদের আকর্ষণ করবে। পিটি লেটি লুটস, চার্লস ট্রান্ট এবং অন্যান্য বিভিন্ন ধরনের মানুষের খোঁজ পায় এবং তাদের মঞ্চে তুলে আনে। শুরুতে তারা লজ্জিত এবং ভয় পায়, কিন্তু পিটি তাদের বোঝায় যে এই ভিন্নতা তাদের শক্তি। মিউজিয়াম ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। দর্শকরা ভিড় করতে থাকে। লেটি গান গাইতে শুরু করে। চার্লস মঞ্চে উপস্থিতি দেখায়। সমাজের উচ্চবিংশ অংশ এই শোকে সমালোচনা করতে শুরু করে। তারা মনে করে এটি অশালীন এবং অপ্রচলিত, কিন্তু বার্নাম এগুলোকে পাত্তা দেয় না। সে জানে দর্শক যা চায় তা দিচ্ছে, বিনোদন এবং স্বপ্ন। বার্নাম বুঝতে পারে যে শুধুমাত্র মিউজিয়াম দিয়ে হবে না, তাই সে একটি সার্কাস তৈরি করে। সে ফিলিপ কার্লের সঙ্গে যুক্ত হন, যিনি অভিজাত থিয়েটার প্রযোজক। প্রথমে কার্লিন সন্দেহপ্রবণ ছিলেন, কিন্তু বার্নামের দৃঢ়তা তাকে টেনে আনে। তারা মিলিতভাবে বিশাল সার্কাস তৈরি করে, যেখানে গান, নাচ এবং অভিনয় করে দর্শকদের মুগ্ধ করা হয়। এই সময় কার্লাইনের পরিচিত হয় ট্রাপিজ শিল্পী অ্যান হুইলারের সঙ্গে। অ্যান একজন কৃষ্ণাঙ্গ শিল্পী এবং কার্লের পরিবার অভিজাত শ্বেতাঙ্গ। তাদের সম্পর্ক সমাজে গ্রহণযোগ্য নয়, কিন্তু সার্কাসের সাহায্যে তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। অ্যান তার স্বপ্ন পূরণ করে এবং কার্লাইনের সাপোর্ট পায়, যদিও এতে পরিবার থেকে বিরোধ আসে। বার্নামে সার্কাস এখন পুরো শহরে আলোড়ন সৃষ্টি করে, কিন্তু পিটে নিজের মধ্যে কিছু অস্থিরতা অনুভব করে। সে শুধু জনপ্রিয়তা চায় না, চায় সমাজের উচ্চবিত্তদের স্বীকৃতি। সে চায় প্রমাণ করতে যে সে শুধু বিনোদনকারী নয়, বরং সম্মানিত মানুষ। এই উচ্চাকাঙ্ক্ষা তাকে নতুন পথে নিয়ে যায়। একদিন বার্নামের সঙ্গে পরিচিত হয় সুপরিচিত সুইডিশ অপেরা গায়িকা জেনে লিন্ডের সঙ্গে। জেনে লিন্ড বিশ্বব্যাপী প্রশংসিত শিল্পী। বার্নাম তার মাধ্যমে সমাজের সম্মান পেতে চায়। জেনিকে আমেরিকায় ট্যুর করানোর পরিকল্পনা শুরু হয়। শুরুতে জেনি অনুচ্ছুক থাকে, কিন্তু পরে রাজি হয়। ট্যুর দারুণ সাফল্য পায়। বার্নাম এখন অভিজাতদের মধ্যে পরিচিত। বিলাসবহুল পার্টি, করতালি, সম্মান সবই তার হাতের নাগালে। কিন্তু এই ব্যস্ততায় বার্নাম পরিবারের সঙ্গ এবং সার্কাসের সদস্যদের থেকে দূরে সরে আসে। চ্যারিটি লক্ষ্য করে তার স্বামী বদলে গেছে। তিনি সেই মানুষটাকে খুঁজে পান না যে একসময় স্বপ্ন দেখত এবং পরিবারের জন্য সবকিছু করত। জেনি লিন্ডের সঙ্গে বার্নামের ট্যুর চলতে থাকে। সংবাদপত্রে তাদের সম্পর্কে নানা গুজব ছড়িয়ে পড়ে। চ্যারিটি আহত হয়। বার্নাম বুঝতে পারে যে তার উচ্চাকাঙ্ক্ষা তাকে পরিবার থেকে দূরে ঠেলে দিয়েছে। একসময় জেনি বার্নামের কাছে নিজের অনুভূতি প্রকাশ করে, কিন্তু বার্নাম সীমা অতিক্রম না করে প্রস্তাব প্রত্যাখ্যান করে। জেনি অপমানিত বোধ করে এবং ট্যুর ছেড়ে দেয়। সংবাদপত্রে কেলেঙ্কারি ছড়িয়ে পড়ে। চ্যারিটি সব খবর জানতে পেরে ভেঙে পড়ে। বার্নাম বাড়ি ফিরে দেখে তার পরিবার তার উপর আস্থা হারিয়েছে। সার্কাসের সদস্যরাও দূরে সরে গেছে। বার্নাম প্রথমবারের মতো উপলব্ধি করে যে সম্মানের পেছনে ছুটতে গিয়ে আসল জিনিসগুলো হারাতে বসেছে। এরপর ঘটে বিপদ। সার্কাসের ভবনে আগুন লাগে। বিশাল অগ্নিকাণ্ডে মঞ্চ, পোশাক, স্মৃতি সবই ধ্বংস হয়ে যায়। শিল্পীরা হতাশ হয়ে পড়ে। তারা ভাবতে থাকে আবার কি সমাজের অবহেলায় ফিরে যেতে হবে। বার্নাম দাঁড়িয়ে থাকে সেই ধ্বংসস্তূপের সামনে। আগুনের আলোয় তার চোখে ফুটে ওঠে অনুশোচনা আর দুঃখ। সে বুঝতে পারে এই শো কেবল তার উচ্চাকাঙ্ক্ষা ছিল না, এটা ছিল বহু মানুষের স্বপ্ন, তাদের পরিচয়। আর এখন সবকিছু ভেঙে পড়েছে। সে নীরবে সেই ধ্বংস হয়ে যাওয়া ভবনের দিকে তাকিয়ে থাকে, জানে সামনে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বার্নাম সার্কাসের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে ভাবতে থাকে। চারপাশে আগুনের ধোঁয়া এবং ভাঙাচোরা মঞ্চের ধ্বংসাবশেষ। তার হাতে কিছুই নেই, শুধু অনুভূতি, যা একদিকে দুঃখ, অন্যদিকে অনুশোচনা এবং আত্মপর্যালোচনার মিশ্রণ। সার্কাসের শিল্পীরা হতাশ, দর্শকরা বিভ্রান্ত, আর তার নিজের পরিবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। বার্নাম বুঝতে পারেন যে তার দীর্ঘদিনের স্বপ্ন, যা সে শুধু নিজের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য তৈরি করেছিলেন,
তা এক মুহূর্তে ভেঙে পড়েছে। তিনি অনুভব করেন যে স্বপ্ন, সম্মান, জনপ্রিয়তার সবকিছু তার হাতে এসেছে, কিন্তু আসল মূল্যবান জিনিস পরিবার, বন্ধুত্ব, শিল্পীদের সঙ্গে সম্পর্ক সে হারিয়েছে। চ্যারিটি কাঁদছে, মেয়েরা তার চারপাশে ঘেঁষে বসে আছে। বার্নাম ধীরে ধীরে উপলব্ধি করেন যে নিজের স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে তিনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে ক্ষতিগ্রস্ত করেছেন। তিনি নিজের ভুল স্বীকার করে নেন এবং প্রতিজ্ঞা করেন যে এবার থেকে সে আর কখনো নিজের উচ্চাকাঙ্ক্ষার জন্য মানুষকে বা তাদের স্বপ্নকে ক্ষতিগ্রস্ত করবে না। তিনি শিল্পীদের কাছে যান এবং ক্ষমা প্রার্থনা করেন। লেটি লুটস, টম থাম, অ্যান হুইলার এবং অন্যান্য শিল্পীরা কিছুটা হতাশ হলেও তার পরিবর্তন বোঝে এবং তাদের মধ্যে নতুন একতা তৈরি হয়। বার্নাম নতুন সার্কাস শুরু করার সিদ্ধান্ত নেন। আগুনে ধ্বংস হওয়া সমস্ত কিছুর পুনর্গঠন করা প্রয়োজন। যদিও আর্থিক সমস্যা আছে, তবে বিশ্বাস এবং নৈতিক শক্তি আছে। শিল্পীরা স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করতে আসে। টম থাম অদ্ভুত ভঙ্গিতে হাসি ছড়িয়ে দেয়। লেটি গান শিখিয়ে নতুন পরিবেশ তৈরি করে। অ্যান ট্রাপিজ ঝুলিয়ে পুরো জায়গাটা প্রাণবন্ত করে। নতুন শোতে শুধুমাত্র বিনোদন নয়, বরং প্রত্যেক শিল্পীর গল্প, স্বপ্ন এবং তাদের আত্মবিশ্বাসকে তুলে ধরা হয়। বার্নাম সমাজের উচ্চবিত্তদের সম্মান আর স্বীকৃতি চাওয়া বাদ দেন। তিনি কেবল সাধারণ মানুষ এবং শিল্পীদের জন্য কাজ করতে শুরু করেন। নতুন দর্শকরা আগের মতো কেবল সমালোচনা করতে আসে না, বরং তারা শিখে, অনুভব করে এবং শিল্পীদের অংশীদার হয়। নতুন শোতে বার্নামের নেতৃত্বে প্রতিটি শিল্পীর গর্ব এবং ক্ষমতা তুলে ধরা হয়। একদিন বার্নাম ও চ্যারিটি সার্কাসের প্রস্তুতি দেখছেন। চ্যারিটি বোঝেন যে স্বামী তার ভুল স্বীকার করেছেন এবং সম্পর্কের ভাঙন মেটানো সম্ভব। মেয়েরা হেসে খেলে শিখে যে পূর্ণতা দিতে শুধু প্রতিভা নয়, প্রয়োজন সমর্থন এবং ভালোবাসা। বার্নাম উপলব্ধি করেন যে আসল গ্রেটেস্ট শো হলো জীবনের মঞ্চে মানুষের স্বপ্ন দেখানো এবং তাদের স্বপ্নকে বাস্তবায়িত করা। বার্নাম নতুন শো শুরু করেন। লেটি গান গেয়ে ওঠে, অ্যান ট্রাপিজে ঝুলে দর্শকদের মুগ্ধ করে, টম থাম ছোট কায়তে তাদের মন জয় করে। দর্শকরা হাততালি দেয়, উচ্ছ্বাস করে। নতুন শো শুধু বিনোদন নয়, এটি একটি উদযাপন যেখানে ভিন্নতা, সাহস, আত্মবিশ্বাস এবং একতার বার্তা দেওয়া হয়। বার্নাম বুঝতে পারেন যে তিনি যেটা চেয়েছিলেন, সমাজের সম্মান, এটি এখন তার শিল্পীদের এবং দর্শকদের মধ্যে খুঁজে পেয়েছেন। বার্নাম ট্যুর চলাকালীন শহরের বাইরে যান এবং দেখতে পান কিছু অসহায় মানুষ যারা জীবনধারায় পিছিয়ে আছে। তিনি তাদের সার্কাসে আমন্ত্রণ জানান। শিল্পীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের সাহায্য করতে আসে। এই মুহূর্তে বার্নাম উপলব্ধি করেন যে তার সার্কাস কেবল বিনোদনের প্রতিষ্ঠান নয়, এটি মানুষের জীবন পরিবর্তন করার শক্তিশালী মাধ্যম। বার্নাম সার্কাসকে বড় আকারে নিয়ে আসেন। নতুন মঞ্চ, নতুন শো, নতুন শিল্পী, সব মিলিয়ে সে একটি নতুন দিগন্তে পৌঁছে। শিল্পীরা নতুন উদ্দীপনায় পারফর্ম করতে থাকে। দর্শকরা উৎসাহের সঙ্গে তাদেরকে সমর্থন করে। চ্যারিটি এবং মেয়েরা বুঝতে পারে বার্নামের আসল শক্তি তার হৃদয় এবং নেতৃত্ব, শুধুই উচ্চ আকাঙ্ক্ষা নয়। বার্নামের মূল দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। জেনি লিন্ডের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা তিনি ভুলে যান। সমাজের উচ্চবিত্তদের স্বীকৃতির প্রয়োজন নেই। পরিবার, শিল্পীরা এবং দর্শকরা এখন তার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। বার্নাম বুঝতে পারেন প্রকৃত সাফল্য হলো মানুষের স্বপ্নকে সম্মান করা এবং নিজস্ব পরিচয়কে মান্য দেওয়া। সার্কাসের প্রতিটা নতুন পরিবেশনা আগের চেয়ে প্রাণবন্ত হয়। পিটি বার্নাম, চ্যারিটি, মেয়েরা, লেটি, অ্যান, টম থ্রাম এবং অন্যান্য শিল্পীরা মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের সামনে এক অসাধারণ দৃশ্য উপস্থাপন করে। দর্শকরা হাততালি দেয়, আনন্দে উচ্ছ্বসিত হয়। বার্নামের চোখে হাসি আসে। তিনি বুঝতে পারেন সবকিছু হারানোর সত্ত্বেও সত্যিকারের সাফল্য সরাসরি মানুষের জীবনে প্রভাব ফেলে এবং এই শক্তি তার নিজের হাতে তৈরি। বার্নামের সার্কাসের খ্যাতি শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং মানুষের স্বপ্ন দেখানোর, সাহস জাগানোর এবং স্বীকৃতি দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়। সার্কাসের প্রতিটি গান, প্রতিটি নাচ, প্রতিটি শিল্পীর কাহিনী সব মিলিয়ে দাঁড়ায় জীবন দর্শনের উদযাপন হিসেবে। বার্নাম প্রতিটি শহরে গিয়ে দর্শকদের আনন্দ দেয়। সে শুধু বড় মঞ্চে নয়, ছোট শহরে, দরিদ্র অঞ্চলে এবং সমাজের পিছিয়ে থাকা মানুষের কাছে শিল্প প্রদর্শন করে। সার্কাসের প্রতিটি শিল্পী বার্নামের নেতৃত্বে নতুন উদ্দীপনা অনুভব করে। তারা বুঝতে পারে যে সার্কাস কেবল বিনোদন নয়, এটি মানুষের আত্মবিশ্বাস, তাদের স্বপ্নের প্রতীক। বার্নাম এবং তার পরিবার সার্কাসের সঙ্গে একাত্ম হয়ে আসে। মেয়েরা শিল্পীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। শিল্পীরা আরও আত্মবিশ্বাসী হয় এবং নতুন পরিবেশনায় অংশ নেয়। বার্নাম বুঝতে পারেন যে প্রকৃত আনন্দ, প্রকৃত সাফল্য এবং সত্যিকারের গ্রেটেস্ট শো হলো যখন তুমি মানুষের স্বপ্নকে জীবিত করো, তাদের স্বপ্নে বিশ্বাস জন্মাও এবং তাদের সঙ্গে সমানভাবে উদযাপন করো। সার্কাসের নতুন পরিবেশনায় দর্শকরা হাততালি দিয়ে অভিনন্দন জানায়। সে অনুভব করেন যে তার স্বপ্ন সফল হয়েছে, কিন্তু এবার শুধুমাত্র নিজের জন্য নয়, বরং সব শিল্পী, পরিবার এবং দর্শকদের জন্য। নতুন জীবন, নতুন শো এবং নতুন সম্পর্ক সব মিলিয়ে একটি সত্যিকারের জাদুকরী অভিজ্ঞতা গড়ে ওঠে। বার্নামের গল্প, সার্কাসের প্রতিটি পরিবেশনা, শিল্পীদের আত্মবিশ্বাস এবং দর্শকদের আনন্দ সব মিলিয়ে দাঁড়ায় একটি জীবন দর্শন। তিনি বুঝতে পারেন যে সাফল্য কেবল মঞ্চে নয়, মানুষের জীবনের প্রভাব ফেলে, স্বপ্ন পূর্ণ করে, সাহায্য করে এবং সমানভাবে উদযাপন করা যায়।
বার্নামে সার্কাস এখন বিশ্বখ্যাত। দর্শকরা শুধু দেখতে আসে না, তারা শেখে, অংশ নেয় এবং সেই অভিজ্ঞতা নিয়ে জীবন পরিবর্তন করে। বার্নাম উপলব্ধি করেন যে তিনি শুধু একটি শো তৈরি করেননি, বরং মানুষের জীবনকে একটি অনন্য রং, এক নতুন স্বপ্ন এবং এক নতুন দিগন্ত উপহার দিয়েছেন। এভাবে বার্নামের জীবন সার্কাস, পরিবার, শিল্পীর এবং দর্শকরা একত্রে গ্রেটেস্ট শোম্যান হিসেবে একটি নতুন ইতিহাস রচনা করে। তাদের গল্প আমাদের শেখায় যে স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে যদি তুমি মানুষের মান্যতা, ভালোবাসা এবং স্বপ্নকে গুরুত্ব দাও, তাহলে সত্যিকারের জাদু তৈরি হবে, মানুষের হৃদয়ে স্থায়ী প্রভাব ফেলে। বার্নামের সার্কাসের প্রতিটি অনুষ্ঠান শুধু বিনোদন নয়, বরং জীবন পরিবর্তনের প্রতীক হয়ে ওঠে। তিনি জানেন শো শেষ হওয়ার পর দর্শকরা বের হয়ে যায়, নতুন শহর, নতুন দর্শক, নতুন শিল্পী, সবাই অপেক্ষা করছে। বার্নামের নেতৃত্বে সার্কাসটি প্রতিনিয়ত নতুনভাবে জন্মগ্রহণ করছে। তিনি বুঝতে পারেন তার জীবন, তার পরিবার, তার শিল্পীরা এবং দর্শকরা একত্রে সবসময় নতুন শো তৈরি করবে। প্রতিটি নতুন দিনের সঙ্গে জন্মাবে নতুন স্বপ্ন, নতুন উদ্দীপনা এবং নতুন আনন্দ। বার্নাম এবার শুধুমাত্র শিল্পী নয়, তিনি হয়ে ওঠেন একজন প্রতীক, স্বপ্ন দেখার, সাহসী হওয়ার এবং মানুষের জীবন পরিবর্তন করার। বার্নামের জীবনের দর্শন, শিল্পীদের উদযাপন এবং দর্শকদের আনন্দ সব মিলিয়ে দাঁড়ায় এক অনন্য উৎসব যা কখনো শেষ হয় না। এইভাবে বার্নামের সার্কাস কেবল একটি বিনোদন কেন্দ্র নয়, এটি হয়ে ওঠে মানুষের স্বপ্ন, সাহস, স্বীকৃতি এবং আনন্দের উৎস। তার পরিবার, শিল্পী, দর্শক এবং সমাজের প্রতিটি মানুষ এই সার্কাসের মাধ্যমে শেখে, হাসে, উদ্দীপনা পায় এবং নতুন স্বপ্ন দেখে। সত্যিকারের গ্রেটেস্ট শো হলো যখন তুমি অন্যদের স্বপ্নকে জীবিত করো এবং তাদের স্বপ্নের অংশ হয়ে ওঠো।